নমস্কার, আমি জয়া। জয়ফুল জয়া ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আমার সেই সকল ইউটিউবার বন্ধু যারা শিবরাত্রি, একাদশী বা অন্য যে কোনো ব্রত করে থাকেন, বিশেষ করে তাদের জন্যই এই পঞ্চশস্য বর্জিত রেসিপির ভিডিওটা নিয়ে চলে এসেছি। যারা একেবারে নির্জলা উপোস করতে পারেন না, তারা পূজার শেষে এই হেলদি এবং টেস্টি রেসিপিটা একবার ট্রাই করে দেখতেই পারেন। আর একবার বাড়িতে বানালে বুঝতেই পারবেন যে এটা খেতে কতটা টেস্টি হয়। এছাড়াও ক্যালসিয়াম এবং নিউট্রিয়েন্টসে ভরা এই রেসিপিটা আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে রাখতেই পারেন। বাড়িতে বানালে এটা ইজিলি এক সপ্তাহ রেখে দিতেই পারেন। রেসিপিটা যেহেতু খুবই হেলদি এবং টেস্টি হয়, মাঝের মধ্যে বাচ্চাদের এটা টিফিনেও বানিয়ে দিতে পারেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস জেলে 1 লিটার দুধকে জাল দিয়ে নিয়েছি। আমি এখানে ছানা কাটার পাউডার দিয়ে ছানাটা কেটে নিলাম। আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছানাটা যখন কেটে গেল, তখন এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিলাম। অন্যদিকে গ্যাস জেলে একটা কড়াইতে 1 টেবিল চামচ ঘি গরম করে নিলাম। একটা থালার মধ্যে এখানে আমি কাজু, কিশমিশ আর আমার নিয়ে নিয়েছি, এগুলো আমি এই ঘিয়ের মধ্যেই এক এক করে ভেজে উঠিয়ে নেব। আমি এখানে একটু টেস্টি করার জন্য এগুলোকে ঘিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে রোস্টও করে নিতে পারেন। এইদিকে ড্রাই ফ্রুটগুলো ভাজা হয়ে গেলে অন্যদিকে অন্য একটা কড়াইতে আমি শুকনো খোলায় 1 প্যাকেট জেকের সাবু খুব ভালো করে টেলে নিচ্ছি। রোস্টেড সাবুটা ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে খুব মিহি করে গুঁড়ো করে নেব। এরকম একটা মিক্সিং বলে সাবুটা ঢেলে দিলাম। আগে থেকে কেটে রাখা ছানাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। সমস্ত জিনিসগুলো খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে যখন এরকম একটা ডো তৈরি হয়ে যাবে, তখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। আরও 1 লিটার দুধকে এখানে একটা বাটিতে খুব গাঢ় করে জাল দিয়ে নেব। দুধটা এরকম গাঢ় হয়ে গেলে নামিয়ে রাখলাম। গ্যাস জেলে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি 100 গ্রাম চিনি দিয়ে দিলাম। চিনিটা ক্যারামেল করার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। যারা চিনি খান না, তারা চিনির পরিবর্তে মধু ব্যবহার করতে পারে। চিনিটা যখন একটু হলুদ হয়ে যাবে, তখন দিয়ে দিলাম 1 চামচ ঘি। এর মধ্যেই অ্যাড করে দেবো আমি 4 টেবিল চামচ আমুল দুধ। এতে মিষ্টিটার গন্ধ এবং রং যেমন সুন্দর হবে, খেতেও সেরকম দুর্দান্ত হবে। এইভাবে লো ফ্লেমে নাড়াচাড়া করে ক্ষীর বানিয়ে নিতে হবে। এটা নাড়তে নাড়তে যখন এরকম হয়ে যাবে, তখন ওই রোস্টেড সাবু গুঁড়ো, ছানা ও নারকেলের ডোটা এর মধ্যে মিশিয়ে দিতে হবে। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে গাঢ় করে জাল দেওয়া দুধটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। এখন লো ফ্লেমে মিনিট 10 কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে নিচে লেগে না যায়। ক্ষীরটা যখন নাড়তে নাড়তে এইরকম গাঢ় হয়ে যাবে, তখন ওই সমস্ত ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এর মধ্যেই অ্যাড করে দিতে হবে। আমার কাছে কিছুটা রোস্টেড আখরোটও ছিল, সেগুলোও আমি একসঙ্গে দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আবারও এইভাবে মিনিট 5 নাড়াচাড়া করে যেতে হবে। এখন ক্ষীরটা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা টেস্টি এবং কতটা অ্যাট্রাকটিভ লাগছে।
এখানে যেহেতু আমি চিনিটাকে ক্যারামেল করে নিয়েছিলাম, তাই রঙটা এখানে দেখুন কত সুন্দর এসছে দেখতে। আবারও মিনিট 10 কনস্ট্যান্টলি এইভাবে নাড়াচাড়া করে ক্ষীরটাকে ড্রাই করে নিতে হবে। সবার শেষে খুব সুন্দর গন্ধ ওঠার জন্য আবারও হাফ চামচ ঘি অ্যাড করে দিলাম। এখন এইভাবে একটু নাড়াচাড়া করে ক্ষীরটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। চাইলে আপনারা ক্ষীরটাকে এইভাবে ঠান্ডা করেও খেতে পারেন, কিন্তু আপনারা তো জানেনই সব খাবার বানিয়েই আমি আগে গোপালকে দিই, ক্ষীরটাকেও তাই। প্রথমেই আমি আমার গোপালের জন্য পরিবেশন করে দিলাম, দিয়ে দিলাম তুলসী পাতা। গোপালের প্রসাদ আমার রেডি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর এটা দেখুন কত ইজিলিভাবে হাতের উপর উঠে আসছে, যেন গোপালের জন্য মনে হচ্ছে প্যানকেক করে দিয়েছি। এইভাবে আপনারাও আপনাদের বাচ্চাদের দিয়ে দিতে পারেন। বাকি ক্ষীরটা আমি এখন এরকম একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা দেখতে যতটা ভালো লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হয়। এখন আমি এই ক্ষীরটাকে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে দেব। একটা ট্রের মধ্যে আমি কিছুটা নারকেলের ফ্লেক্স নিয়ে নিলাম। এইভাবে হাতে একটু ঘি বুলিয়ে নিলাম। এখান থেকে কিছুটা করে ব্যাটার নিয়ে নিয়ে এইভাবে হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে, তারপর দুই হাতে এরকম প্রেসার দিয়ে গোল শেপ দিয়ে নেব। তারপর নারকেলের ফ্লেক্সে এইভাবে খুব ভালোভাবে ডিপ করে নেব। এখানে দেখুন ড্রাই ফ্রুট ও সাবু ক্ষীরের লাড্ডুটা দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি আরও কতগুলো এই ক্ষীরের লাড্ডু বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের তো ক্ষীরের লাড্ডুগুলো খুবই ভালো লেগেছে, কিন্তু এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখানে চারিপাশটা তো একটা সুগন্ধে ভরে গেছে। আপনারা যখন বাড়িতে বানাবেন তখন বুঝতেই পারবেন যে এটা একটা ইউনিক রেসিপি। এখানে দেখুন ক্ষীরের এবং লাড্ডুগুলোর গায়ের উপর থেকে যখন ড্রাই ফ্রুটগুলোকে দেখা যাচ্ছে, তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। চাইলে আপনারা ক্ষীরের মধ্যে ড্রাই ফ্রুটগুলোকে গুঁড়ো করেও দিতে পারেন, কিন্তু এইভাবে গোটা দিলে ক্ষীরটা বা লাড্ডুটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যায়। এইভাবে লাড্ডুগুলোর উপরে নারকেলের ফ্লেক্স ছড়িয়ে দেওয়ায় এখন দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আপনারা যদি বেশি করে বানান তখন বাড়িতে এইভাবে বরফি শেপে কেটে রেখেও দিতে পারেন। এই মিষ্টিটা যেহেতু খুবই টেস্টি এবং হেলদি, তাই এটা উপবাস ছাড়াও যে কোনো অকেশনে এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। আমি এখানে ক্ষীরের লাড্ডু এবং বরফি দুরকম শেপেই রেখে দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। ড্রাই ফ্রুট ও সাবুর ক্ষীরের লাড্ডু বানানোর রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।